বিএনপি জামাত এনসিপি আপনাদের খবর আছে, আপনারা সবাই রেডি থাকেন, কারণ ডিসেম্বর মাসেই আপা আসছে। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন। কিন্তু এই মাহিয়া মাহি আপার সাথে যে টাকলা মুরাদও আসবে সেটা বলতে ভুলে গিয়েছে। সেই টাকলা মুরাদ দেশে আসলেই তো মাহিয়া মাহির সামনে পিছনে দুই দিক দিয়ে ব্যবহার করতে পারে কোন একটি যন্ত্র, যে যন্ত্রটির একটি কল রেকর্ডিং ভাইরাল হওয়ার পরেই টাকলা মুরাদের পথ চলে যায়। মাহিয়া মাহি আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি মনোনয়ন না পাওয়ার কারণে স্বতন্ত্র থেকে নির্বাচন করে, কিন্তু বিপুল পরিমাণ ভোটে তিনি হেরে যান। এতে করে মাহিয়া মাহি আরো ক্ষিপ্ত হয়ে পড়েন। শেখ হাসিনাও এর মধ্যে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এখন তিনি রাজনীতি বুদ্ধি খাটিয়ে চিন্তা করে নিয়েছে শেখ হাসিনার তো এখন দুঃসময়, মানে আওয়ামী লীগের দুঃসময়। এখন যদি আওয়ামী লীগের পক্ষে দুই চারটা স্লোগান দেওয়া যায়, কথা বলা যায়, তাহলে আওয়ামী লীগ আসলে আমি কনফার্ম এমপি মন্ত্রী হইতে পারবো। এই জন্য তিনি আওয়ামী লীগের হয়ে কথাগুলো বলছে। আর আওয়ামী লীগ যদি না আসে, টাকলা মুরাদ আসতে পারছে না। টাকলা মুরাদ না আসলে মাহিয়া মাহি তার সাথে সময় কাটাতেও পারছে না। হয়তোবা নিজের স্বার্থেই মাহিয়া মাহি আওয়ামী লীগকে ফেরত চায়। এটা আমার কথা না, এটা কমেন্ট বক্সের মধ্যে ভাই এডিটর সাহেব একটু কমেন্ট গুলো দেখাই দিয়েন, যে কমেন্ট বক্সের মধ্যে অনেকে বলছে টাকলা মুরাদ আসবে, এটাও মাহিয়া মাহি যায়, বা টাকলা মুরাদ আসবে, এটা মাহিয়া মাহি চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। মাহিয়া মাহির মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর বিএনপির নেতাকর্মীরা কি বলতে চান, জামায়াতের নেতাকর্মীরা কি বলতে চান এনসিপির নেতাকর্মীরা সেটা কমেন্ট করে জানান। আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ডিসেম্বর মাসেই নেত্রী ফিরে আসছেন, এবং আওয়ামী লীগ, বিএনপি, জামাত আপনারা রেডি থাকেন, আপনাদের খবর আছে। এই ধরনের কথাগুলো বলছিলেন মাহিয়া মাহি। আপনারা এগুলো কোন দৃষ্টিতে নিচ্ছেন, এটা কিসের আভাস দেখা দিচ্ছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষও জানতে পারে ডিসেম্বর মাসে নেত্রী ফিরে আসছে, সাথে টাকলা মুরাদও আসছে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।